তো হ্যালো গাইস, তোমাদেরকে স্বাগত আরেকটা নতুন ব্লগে। তো গাইস, গোপী আজকে চলে এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর গাইস, এই যে হচ্ছে গোপী, ওর গাইস গলা দিয়ে মালা হয়ে গিয়েছে আর একটু মানে বুড়ো বুড়ো হয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেল তো পাখিটার আমাদের বাড়িতে। আর গাইস এসে ও পুরো ডাকাডাকি শুরু করে দিয়েছে আর আমার এসে ঘাড়ে বসছে। যে এইরকম কিছুটা অনেকদিন তো ভিডিও দেওয়া হয় না, তোমরা দেখো এই যে এইরকম করে গাইস ঘাড়ে বসে। আর ঘাড়ে বসার পর ও চলে গিয়েছিল উপরে। তো গাইস দেখি ও আসে কিনা, তো ওকে একবার ডাকবো, ওইখানে রয়েছে। তো দেখা যাক আসে কিনা, একবার ডাক। ও গাইস চলে এসেছে ডাকার সাথে সাথে। ও এরকমই মানে আমি ডাকলো যে এখানেই থাকুক, ও আসবেই। আর এখন চলে এসেছে আবার চান করতে। আমি এসেছিলাম জল খেতে কলে, আর চলে এসেছে চান করতে। তো ওকে তো আগে মানে উপর থেকে জল চিপে দিতাম চান করতো, কিন্তু ওরকম দেওয়া ঠিক না, কারণ জল পরে মানে একটু বেশি পড়ে গেলে মাথায়, এমনিতে ছোটো পাখি তো, ওর জন্য ওকে বেশিরভাগ সময় বালতিতে দিই চান করার জন্য। বালতিতে চান করলে সুবিধা। আর ওর চান করা হচ্ছে মানে শুধুমাত্র পেট ভেজানো, ওর আর কিছু ভিজবে না, পেট ভিজবে আর একটু নাকের মাথা ভিজবে গাইজ, আর ওর হয়ে যায় চান করা। তো এইরকমভাবে আর একটু চান করবে আর একটু জল দিই। আর গাইজ সবসময়ের জন্য জল টিপতেই থাকতে হয়। আর গাইজ হয়ে গেছে ওর চান করা, চলে গেছে উপরে, এখন রোদ্দুর ওর জন্য। আর এখানে কিছু পেয়ারা রেখেছে, যেগুলো গোপিরই কাটাও গাইজ কেটে কেটে ফেলায় গাছের থেকে, কারণ সব তো আর খায় না, যেটা ভালো লাগে ওটা খায়, সব কেটে ফেলায়। তো এখন একটা দিই, যদি খায় তো খাবে, আর না হলে উঠিয়ে রেখে দেবো। তো একটা দেওয়া যাক, খাবি কি না? খাবি? খাবি পেয়ারা? খাবি? গাইস মনে হচ্ছে তো খাবে না প্যারা, তো তা একবার নিচে দিয়ে দেখি যদি খায়। ধর গেল, ধর। থাক, তুই মনে হয় খাবি না আজকে আর। তো গাইস একটা বাটি দেড় গাইস, দেখো বাটি দিলেও কেমন করে, মানে বাটির মধ্যে ও নিজের চেহারা দেখতে পায়। ও হয়তো ভাবে যে বাটির ভিতর আরেকটা টিয়া পাখি আছে, ওকে যেন আমরা খাবার না দিয়ে দিই। ওর জন্য গাইস বাটির মধ্যে যখনই নিজের চেহারা দেখে এরকম করতে থাকে, এরকম মুখ দিয়ে ঠোঁট দিয়ে। আর গাইস বাটি পুরো মানে উঁচু করে করে ইয়ে করতে থাকে, যে এরকম কিছুটা। আর ওর কাছ তো তখন বাটিও নেওয়া যায় না, বাটি পুরো একদম ধরে থাকে ঠোঁট দিয়ে, এরকম করতেই থাকে। ও ভাবে যে কী টিয়া পাখি দেবো কিনা ওকে খাবার, এর জন্য মনে এরকম করে। আর গাইজ ওর সাথে মাঝে মাঝে টিয়া পাখিও আসে, অনেক ওগুলোকেও বাড়িতেও ঢোকায় না। ও ভাবে হয়তো ওদেরকে যদি দিই খাবার, একে যদি না দিই। খুব হিংসে গাইজ টিয়া পাখিদের। তো গাইজ এখন গেছে দুপুর, তো দুপুরে ভাত খাওয়ার সময় ওকে দেওয়ার আগে ওই গাইজ আমার থালের থেকে খেয়ে নিচ্ছে। তো ওকে এখন দিয়ে দেবো ভাত নিচে। ও গাইজ বেশিরভাগ ভাত খেতেই পছন্দ করে, কারণ ওকে আমরা ছোটোবেলা থেকে ভাতই খাইয়ে আসছি। আর এমনি বিস্কুট প্যারা এমনি যে ফল টল আছে ওগুলো খায় যদি পাই এমনি। আর গাইজ ও বেশিরভাগ এমনি ভাতই খায়, এটাই হচ্ছে ওর ইয়ে, কারণ ছোটোবেলা থেকে ভাতই খেয়ে এসছে ও। আর এখন দিয়েছি ওকে বাদাম, এগুলো হচ্ছে ভেজানো বাদাম, যেগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম আমাদের খাওয়ার জন্য। তো ও দেখি গ্লাসের কাছে এসে উকি ঝুঁকি মারছে, তো ভাবলাম ওকে কয়েকটা বাদাম দিয়ে দিই। এখানে ওকে দিয়ে দিয়েছে বাদাম। ও গাছ বাদাম অত ভালো খায় না, ও বেশি ও এর থেকে ভালো খায় হচ্ছে ছোলা, কিন্তু ছোলা তো এখন নেই। তো গাছ আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ব্লগে। যদি এরকম ভিডিও দেখতে চাও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো বাই, টাটা।